আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারে ডাবল খাটনি করতে হয়েছে। মানে ডাবল খাটনি বলতে আমরা সকালে, আপনারা অনেকেই জানেন যে আমরা সকালের দিক দিয়ে আমাদের খামারের যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো সকালের দিক দিয়ে কেটে আনি। তো আজকেও প্রতিদিনের মতো আমরা খামারে সকালের দিক দিয়ে এই ঘাসগুলো কাটতেছিলাম, কেটে বাসায় নিয়ে আসছি। প্রতিদিনের ন্যায় আজকে আমাদের খামারে আমরা ডাবল ঘাস কেটে দিয়েছি। মানে প্রতিদিন যদি আমরা 1.5 বেন কাটি, আজকে কেটেছি 2.5 বেন। তো তারপরও আমাদের খামারের ঘাসের আর কি কমতি হইতেছিল। কারণ কমতি হওয়ার একটা কারণ হইলো, আপনারা অনেকেই জানেন যে অনলাইনে দেখতে একটা অজানা ঘাস নামে একটি ঘাস আছে। তো ওই ঘাসগুলাই আমাদের যে জায়গা আছে এই জায়গাতে আমরা রোপণ করেছিলাম। মানে রোপণ করেছিলাম বলতে আমরা কিছু রোপণ করে আমরা চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম যে অজানা ঘাসগুলো কিরকম হয়। আর তো আমরা এই প্রথম যখন অজানা ঘাসগুলো কেটে নিয়ে আসছি, তো খামারে গরুকে কিছু ঘাস দিয়েছিলাম, কিন্তু তাদেরকে দেখতে পেলাম যে তারা অর্ধেক ঘাস খায় আর অর্ধেক খায় না। তার মানে গরুর যে ঘাসটা আছে এই ঘাসটা গরু আর কি খায় না। তো এই কারণে আমাদের যে এই ঘাসগুলা আছে এই ঘাসগুলা পরবর্তীতে আমরা যে গুঁড়া আছে এই গুঁড়াগুলো কেটে ফেলে দিতেছিলাম। তো এই কারণে আমাদের ডাবল আর কি খাটনি করতে হয়েছে, কারণ আমরা এই অজানা ঘাসগুলো এর আগে কখনোই রোপণ করিনি। তো এইবারই প্রথম আমরা রোপণ করেছি। তো এই রোপণ করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘাসগুলা মোটামুটি গরুয়ে খায়, কিন্তু যে গুঁড়ার যে ঘাসগুলা আছে এই ঘাসগুলা ওই রকম ভাবে খায় না, কিন্তু পাতাটা মোটামুটি ভালোই খায়। তো এই কারণে আমাদের অনেক জায়গা খালি পড়েছিল। তো ওইখানে আমরা এই অজানা ঘাসগুলো প্রথম রোপণ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ঘাস মোটামুটি এই অজানা ঘাসটা মোটামুটি ভালোই হয়, কিন্তু এই ঘাসগুলাকে যদি বেশি বড় হয় তাহলে এগুলা খামারের জন্য মোটেও ভালো হবে না। কারণ এই অর্ধেক ঘাস আপনাদেরকে ফেলে দিতে হবে আর অর্ধেক ঘাস আপনারা গরুকে খাওয়াইতে পারবেন। তো এই কারণে আমরা চিন্তা ভাবনা নিয়েছি যে এই অজানা ঘাসের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে পরবর্তীতে আমরা সামনের বছর আমরা আর কি জার্মান ঘাস রোপণ করার চেষ্টা করব। কারণ এই অজানা ঘাসটা খামারের জন্য মোটেও ভালো হবে না। এই অর্ধেক ঘাস যদি আমাদেরকে ফেলে দিতে হয় তাহলে আমাদেরকে প্রায় আজকে 1 বেনের মতো ঘাস ফেলে দিতে হবে। তো এই ঘাসগুলা 5-6 ফিটের মতো লম্বা হয়, তো ওই রকম প্রফিট হয় না খামারের জন্য। ওই দিক দিয়ে দেখা যায় যে জার্মান যে ঘাসটা আছে এই ঘাসটা মোটামুটি ভালোই আর কি খামারের জন্য উপকারী হয়। মানে এই ঘাসটা ফেলে দিতে হয় না, এটা যদি অনেক শক্ত হয়, এটা যদি মেশিন দিয়ে চপিং করে দিতে হয় তো চপিং করে দিতে পারি, তো এটা মোটামুটি খেয়ে ফেল। আর আপনারা অনেকেই জানেন যে আমাদের খামারে ঘাস কাটার মেশিন নেই, তো আমরা হাত দিয়ে এই ঘাসগুলো কেটে গরুকে খাওয়ানোর চেষ্টা করি। আর তো এই কারণে আমাদের যেহেতু এই জার্মান ঘাসগুলো আর কি অজানা যে ঘাসটা আছে এই ঘাসগুলো যেহেতু কেটে দিতে হচ্ছে, তো এইখানে আমাদের এক্সট্রা 1 ঘন্টার মতো বেশি সময় আমাদেরকে লেগে গেছে। তো এই কারণে আমাদের এই অজানা ঘাসটা আমরা সামনের বার আর রোপণ করব না। আমরা এইখানে আমরা আমাদের খামারের যে জার্মান ঘাসটা আছে এই জার্মান ঘাসটা রোপণ করার চেষ্টা করব। তো আমাদের ঘাস কাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এখন আমরা চেষ্টা করতেছিলাম আমাদের যে এই কাজের যে জায়গাগুলো আছে এগুলো আর কি আমরা গুছিয়ে নেওয়ার জন্য। তো এখানে আমাদের যে ঘাস কাটার পরে যে আবর্জনাগুলো মানে যে গুঁড়াগুলো আছে এই গুঁড়াগুলোকে আমরা বাহিরে আর কি বাহিরে ফেলে দেব। কারণ ওইখানে আমরা এগুলাকে রোদে শুকিয়ে এগুলাকে আমরা পরবর্তীতে আমাদের যে বাড়িতে যে তো এই জ্বালানি হিসাবে আর কি ব্যবহার করার চেষ্টা করব। কারণ এইখানে যে আমাদের যে ঘাসের গুঁড়াগুলো আছে এগুলা কিন্তু বাঁশের মতো দেখা যায় আর কি, তো বাঁশের মতো হয়। তো চাইলে আপনারা যারা এই অজানা ঘাসের যে ঘাসটা আছে এটার গুঁড়া কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আপনারা রোপণ করতে পারেন, কিন্তু খামারের জন্য এটা মোটেও ভালো হবে না। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।